মোহর আর কাবিন এক না আলাদা? মোহর তো ইসলামে আছে, তো কাবিনটা কোথা থেকে আসলো? মেয়ের বাবার ধারণা হলো যে আমার মেয়েটার যদি তালাক হয়ে যায়, তালাকের পরে মেয়েটা খাবে কি? 10 লাখ টাকা কাবিন। এটা হারাম। ছেলের পরিবার মেয়ের পরিবার একসাথে বসে, ছেলের বাপ চাচা নানা দাদা, মেয়ের বাপ চাচা নানা দাদা সবাই একসাথে বসে ছেলের উপরে একটা মোহর চাপায়া দেয়, একটা কাবিন চাপায়া দেয়। আছে কিনা? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, একদম ঠান্ডা মাথায় উত্তর দিবেন, যার যেটা জানা আছে সেটাই বলবেন। বলেন তো, মোহর আর কাবিন এক না আলাদা? হ্যাঁ, বুঝে বলেছেন? মোহর আর কাবিন এক না আলাদা? তো বিবাহ যদি ইবাদত হয় আর মোহর যদি শরীয়তে বৈধ থাকে, তো কাবিন কি? আমার কথা বুঝেন না মনে হয়। আপনারা যে বললেন আলাদা, আর সমাজের মানুষ এটাকে আলাদাই মনে করে। তো ইসলাম কি বলেছে, আল্লাহ রাসূল কি বলেছে? মোহর দিয়ে স্ত্রীকে হালাল করো, মোহর দিয়ে স্ত্রীকে গ্রহণ করো, মোহর সহজ করে বিবাহকে সহজ করো। তাহলে কাবিন আর মোহর যদি আলাদা বলেন, তো মোহর তো ইসলামে আছে, তো কাবিনটা কোথা থেকে আসলো? কাবিনটা আসলে কি? কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পারতেছেন? একটু মাথা ঘুরে গেল নাকি? কি কাবিনটা কি? কাবিনটা আপনারা মনে করেন, এটা পরে বলতেছি, কাবিনকে আপনারা মনে করেন বিবাহ টিকিয়ে রাখার একটা চাবি। কি আমি ভুল কিছু বলেছি? কাবিনকে কি মনে করেন? বিয়ে টিকিয়ে রাখার একটা চাবি। আচ্ছা, আপনার দাদার বিয়ের মোহর কত ছিল? আপনার দাদির বিয়ের মোহর কত ছিল? তার পরিবারে কেমন সুখ ছিল, আর আপনার পরিবারে কেমন সুখ? আপনার দাদার বিয়ে দাদির বিয়েতে মোহর কত ছিল, তার পরিবারে কেমন শান্তি ছিল, তার সন্তানরা কেমন, আর আপনার সন্তানরা কেমন, আপনার পরিবারে কেমন সুখ, আপনি নিজে যাচাই বাছাই করেন। আমি গত বছর, তার আগের বছর সম্ভবত, আমি যাচ্ছিলাম ফরিদপুর। তো এক ভাই ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে শেখ, আমরা তো আপনাদের বক্তব্য শুনি, তো আমার শ্বশুর হঠাৎ করে আমাকে কাজী অফিসে নিয়ে গিয়েছে। কেন? সেখানে গিয়ে আমার বিয়ের সময় কাবিন ছিল 1 লাখ টাকা, শ্বশুর জোর করে ওটাকে তালাক দেখায় নতুন করে কাবিন করতেছে 5 লাখ টাকা। এখন আমি কি করব? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? তার মানে কাবিনকে মনে করে বিয়ে টিকিয়ে রাখার একটা হাতিয়ার, এবং কাবিনকে মনে করে, এমনকি আপনি শুনলে অবাক হবেন, ঢাকার মতো জায়গায় কোটি কোটি টাকা কাবিন করে মানুষ। কথা বুঝেন নাই? আপনাদের নারায়ণগঞ্জেও আছে। কথা বুঝতে পেরেছেন? লক্ষ লক্ষ টাকা তো কাবিন করে, কোটি কোটি টাকা পর্যন্ত কাবিন করে। এটা বিবাহের অন্যতম একটি জাহেলিয়াত। আপনি কেমন ভাবে নিয়েছেন আমি জানি না, তবে আমি আজকে বলে যাই, আপনি আমার কথাকে উল্টানোর চেষ্টা করিয়েন। যদি আপনি কাবিন আর মোহরকে আলাদা মনে করেন, কাবির বৈধ, মোহর বৈধ, মোহর হালাল, আর কাবিন অবৈধ, কাবিন হলো হারাম। আপনি বুঝেন নাই? কি বুঝেছেন আপনি বলেন? কি বুঝলেন? আমি যে এত কঠিন কথা বললাম, আপনার তো প্রতিবাদ করা দরকার ছিল যে আমি এত কঠিন কথা বললাম, হারাম বলে ফেললাম। আপনি বিষয়টা বুঝেন নাই। বুঝাই বলি একটু, কখন বৈধ কখন অবৈধ ভালো করে মনে রাখবেন। দুইটা মাসালা মনে রাখবেন, একটা হলো কাবিন বৈধ, আর একটা হলো কাবিন হারাম, কাবিন অবৈধ। কিভাবে বৈধ আর কিভাবে হালাল হয়? কাবিনটা সরকারি একটা নিয়ম, দেশীয় একটা নিয়ম, খুব সুন্দর একটা সিস্টেম, এটা বৈধ। কথা বুঝতে পেরেছেন? এটা বৈধ। কেমনে বৈধ? 1 লাখ টাকা মোহর। কথা বুঝতে পেরেছেন? 1 লাখ টাকা মোহর, ছেলে পরিশোধ করেছে 70,000 টাকা, 30,000 টাকা বাকি। এই বাকিটা কাবিন নামায় লিখে রেখেছে, এটা হালাল, এটা বৈধ। কিন্তু মেয়ের বাবার ধারণা হলো যে আমার মেয়েটার যদি তালাক হয়ে যায়, তালাকের পরে মেয়েটা খাবে কি? 10 লাখ টাকা কাবিন। এটা হারাম। কথা বুঝেন নাই? এবার বুঝতে পারছেন বিষয়টা? তার মানে যখন মোহর আর কাবিন আপনি আলাদা করে বিয়ে টিকানোর হাতিয়ার কাবিনকে বানাবেন, তখন এটা হারাম, তখন এটা অবৈধ। আর আজকে অধিকাংশ বিবাহে, আজকে আমি এটা চিন্তা করি, এই কাজী সাহেব যদি এখানে কেউ থাকেন, আমার উপরে রাগ করিয়েন না, আমাকে দাওয়াত দিয়েন না, তারপরে আপনাকে শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? কাজী সাহেবরা যে আল্লাহর কাছে কি জবাব দেবে আমি জানি না। কেন? কাজী সাহেবের মুখের কথা হলো 1 লাখ টাকা যুগে মোহর চলে নাকি? কি কাজী সাহেব বলে নাই কথা? বড় চাচা বলে এ যুগে 1 লাখ টাকা মোহর চলে নাকি? তার মানে চাচা সাজে, মামা সাজে, খালো সাজে। এখানে এসে আপনি তার ইনকাম করে দিবেন, আপনি তাকে উপার্জন করে দিবেন। মোহর নির্ধারণ করার সুন্নাহ পদ্ধতি আছে। ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, মেয়ের ওলি, মেয়ের অভিভাবক যিনি আছেন তিনি থাকবে, আর ছেলে থাকবে। পরিবারের অন্য সকল সদস্যরা থাকতে পারবে, কথা বলার সুযোগ ইসলাম দেয় নাই। মেয়ের ওলি, মেয়ের অভিভাবক, আর যে বিয়ে করবে ছেলে,
এরা দুইজন কথা বলবে। মেয়ের বাবা বলবে আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই, তুমি হালাল ইনকাম থেকে কত টাকা মোহর দিতে পারবা? তখন ছেলে বলবে আমি আমার উপার্জন থেকে 50,000 টাকা দিতে পারবো। যদি আপনার পছন্দ হয় বিয়ে দিবেন, পছন্দ না হলে বার্গেটিং করতে পারবেন না। ইসলাম আপনাকে বার্গেটিং করার অনুমতি দেয় না। কি সহজ পদ্ধতি না? আল্লাহ রাসূল কি বলেছে? মোহরকে সহজ করে বিবাহকে সহজ করো। কিন্তু আজকে যুবকদের বিবাহে কঠিন সবচাইতে বাধা হলো এই মোহরকে কঠিন করা। আর সমাজে একটা মাসালা চালু আছে, মোহরে ফাতেমি। কোথায় পেয়েছেন মোহরে ফাতেমি? আপনি আপনার জন্য আল্লাহ রাসূল দিয়ে গিয়েছেন মোহরে ফাতেমি? কোথায় পেয়েছেন আপনি মোহরে ফাতেমি? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মোহরে ফাতেমি নামে আপনার উপরে কোনো কিছু ইসলাম চাপায় দেয় নাই। মোহরে ফাতেমি চলবে না। মোহর ছেলে আর মেয়ের ওলি যিনি আছে এরা নির্ধারণ করবে। মেয়ের ওলি জিজ্ঞাসা করবে আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই, তুমি কত টাকা মোহর দিতে পারবা? ছেলে তার হালাল উপার্জন থেকে বলবে আমি এত টাকা মোহর দিতে পারবো। যদি মেয়ের বাবার পছন্দ হয় তো বিয়ে দিবে, পছন্দ না হলে বার্গেটিং করার কোনো কিছু নাই। পরিবারে পরিবারে মিলে ছেলের উপরে মোহরের ভার চাপানো যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? এই জন্য আজকের পর থেকে বিবাহ যদি সুন্নাহ পদ্ধতিতে করতে চান তাহলে মোহরকে সহজ করে বিবাহকে সহজ করে দেন। মোহর কঠিন করে বিবাহের আগে থেকে আপনার মেয়ের প্রতি বা আপনার পরিবারের প্রতি একটা খারাপ ধারণা পোষণ করার চেষ্টা করবেন না। সুতরাং মোহর সহজ করে বিবাহকে সহজ করে দেন। মোহর যত সহজ করতে পারবেন বিবাহ তত সহজ হয়ে যাবে। এই জন্য বিবেক সম্পন্ন পিতামাতার বৈশিষ্ট্য হলো মোহরকে সহজ করা। আল্লাহ আপনার মেয়েটার পরিবার রক্ষা করবে, আল্লাহ আপনার মেয়েটার পরিবারে বারাকা দান করবে। আর আপনি যদি টাকাকে বিয়ে টিকানোর মাধ্যম বা হাতিয়ার হিসেবে গ্রহণ করেন তাহলে আপনার এই মেয়েটার পরিবারের সুখ এবং শান্তি আপনি খুঁজে পাবেন না। এই জন্য মোহর নির্ধারণ করার চেষ্টা করবেন সুন্নাহ পদ্ধতিতে। মোহর সহজ করে বিবাহকে সহজ করে দিন। এখন আসুন